রস পরে দেখেন তার মানে পাকছে এটা। এই দেখেন কালারটা দেখেন, এই যে কালার মোটামুটি পাকছে, আরো পাকবে, আরো পাকলে আরো কালার হবে। এই যে গাছে, এটা আমি এইখানে থাকতে আমি খাবো। আসসালামু আলাইকুম। আজ 23শে আগস্ট 2024 সন, শুক্রবার। আমি সকালে এসেছি ছাদ বাগানে, আজকে ছুটির দিন তো তাই, কিন্তু খুবই বৃষ্টি হচ্ছে আর কি, এই জন্য ছাদে আসতে পারি না। একটু হালকা বৃষ্টি কমেছে, আমি ছাদে এসেছি। আজকে আপনাদের দেখাবো এখন যে ছাদ বাগানে এই 12 মাসি আম, বাড়ি 11, এটার বিস্তারিত আমি দেখাবো। এর রোপণ থেকে নিয়ে এর পরিচর্যা, পানি দেওয়া, খাবার দেওয়া, এবং এটা আহ, কেমন আহ, আম, এটা দেখাবো। এবং আমি অনেক সময় এই যে কোনো ফল পাকলে খেয়েও দেখাই, যদি পাকে আমি খেয়েও দেখাবো। দেখুন, আমি বিস্তারিত বলার আগে আমি বাড়ি 11 আম কেমন সেগুলা গাছে জ্বলতে সেগুলো দেখাচ্ছি। এই যে একটা, এই এই আমের কিন্তু দেখেন সাইজ মোটামুটি ভালোই বড়, কিন্তু এই সাইজের তুলনায় বোটা চিকন। এই জন্য পরিপক্ক হওয়ার আগে, পাকার আগে অনেক সময় দেখা যায় একটু বাতাস এলে এখানে ছিঁড়ে পড়ে আর কি, এরকম বোটা এরকম চিকন। এই আমটা একটু কালার হইতেছে আর কি, হলুদ কালার হয়, পাকলে পরে পুরাপুরি কালার হওয়া শুরু করছে। এই দেখেন, এটা একটু হালকা পাকছে। হালকা পাকলে কি হবে, আমি যদি এখানে রেখে দিই তাহলে পাকিয়ে এসে খেয়ে ফেলবে। আমি একদিনের জন্য বাসায় রাখবো, তাহলে আরো নরম হবে। কিন্তু এইটা যেহেতু এগুলি পাকে নাই, আপনাকে কেটে দেখানোর জন্য আমি এখানে কাঠ বসিয়া কেমন পাকছে এটাও দেখাবো। যদি মোটামুটি নরম থাকে আমি খেয়েও দেখাবো। এই যে আরেকটা দেখেন, এদিকে আম, এই যে বেশ বড়, কিন্তু এক একটা আম প্রায় 1 কেজি কাছাকাছি। এরকম আরো আরো গাছ আছে, এবং মাঝে মাঝে আমরা একটা দুইটা করে খাই তুলে তুলে। এই মুহূর্তে দেখা যাচ্ছে আহ 5-6টা গাছে ঝুলতেছে। ওই দিকে যে একটা আছে সেটা বেশ বড় হয়নি তেমন, এটা এই সাইজের, এটা আরো বড় হবে আস্তে আস্তে। তা আসুন আমি ডিটেলস দেখাই, বিস্তারিত কিভাবে এটা লাগাইলাম সেটা থেকে শুরু করে দেখাই। তা আমি যখন এটা মানে এই আম বা বিভিন্ন আম গাছ লাগাইতেছিলাম, তখন আমি যেখান থেকে কম্পোস্ট কিনতাম, ওরা আমাকে বললো যে আমাদের বাড়ি 11 নামে এক সুন্দর একটা আম আছে, সেটা আপনি ছাদ বাগানে লাগান, আমরা একটা প্রজেক্ট হিসাবে এটা দেখাবো। আমি তো ব্যস্ত মানুষ, জানিনি, তাদেরকে কন্ট্যাক্ট দিলাম। তারা একদম ড্রাম তৈরি করার থেকে নিয়ে, মানে পট তৈরি করার থেকে নিয়ে মাটি তৈরি সব কিছু করে দেবে। তারা আসলে তারা ছিল আসলে ভার্মি, তারা কম্পোস্ট বিক্রি করে, কম্পোস্ট, জৈব কম্পোস্ট বিক্রি করে, অনলাইনেও করে এমনি অফলাইনেও করে। তাদের সাথে একটা কন্ট্যাক্টে আসলাম, সব কিছু তারা করে দেবে, মাটি আনবে, মাটি বানাবে, সব কিছুই সেইভাবে তারা করে দিচ্ছে। ময়মনসিংহের স্থানীয় তারা,
তো তারা প্রথম এখানে আসতো, দেখতো, এখন আর আসে না। তারা আসলে প্রজেক্ট দেখাইছে যে আমরা আমাদের গাছ কেমন হয়। তবে গ্রোথ ভালো, সারা বছর আমরা আম খেতে পারি। আসলে ছাদ বাগানে ওই ১ বছর পরে আম আসবে এই ধরনের আম আমি পছন্দ করি না। ১ বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। যেমন আম্রপালি। তো এই এই আমগুলা সারা বছরই দেখেন এখানে বাগানে থাকে, এবং একটা দুইটা করে সবসময় খেতে পারি। তাহলে এই ধরনের আম তো আমাদের দরকার ছাদের বাগানে। আমরা যেহেতু শৌখিন শৌখিন হিসাবে আমরা বাগান করছি, তো লাভবান হওয়ার জন্য না। কাজে সারা বছর যেহেতু বাড়ি ১১ আসে, কাজেই এইটা আমাদের জন্য সুবিধাজনক। আমি বলি যে কিভাবে তারা লাগাইলো। এইগুলো আমি কিনে দিছি, যে ব্লিচিং পাউডারের ড্রাম, ময়মনসিংহের যেখানে পুরাতন ড্রাম পট বিক্রি হয়, ওটার নাম হচ্ছে দুধমহল। তো ওখানে এগুলো পাওয়া যায়। ওদের বললেই নিচে সিদ্ধ করে দেয়, ৩টা সিদ্ধ করতে হয়। আর ওই যে ইয়ের ড্রামগুলার তেলের ব্যারেল, এই যে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে পানি আটকেছে, এই যে এরকম করে কেটে দিছে। এটা অবশ্য আমার বাসা করার সময় যে মিষ্টিটা তৈরি করছিল সেটা। এইগুলি আম গাছের জন্য একটু বড়ই দরকার, এর খাবার বেশি দরকার হয়। কাজে আম গাছের জন্য এই সাইজ পট ভালো আর কি। তো বলতে পারেন যে এরকম খালি রাখছেন কেন? খালি রাখছি যে পানি দেওয়ার জন্য। তাহলে যদি আমি খালি না রাখতাম তো পানিটা উপচে পড়তো। একদিন পানি দেয়, ২ দিন বা একদিন পর পর পানি দেই। কাজে এটা এই পানিটা, এই যে পানিটা জমছে, যে এটা ১-২ দিনই শেষ হয়ে যাবে। এই ধরনের এটা অবশ্য বৃষ্টির পানি। পানি কিভাবে দিই সেটা পরে বলতেছি। এই যে মাটি তৈরি করা হয়েছে, সেটা হলো এই যে ক্ষেতের যে মাটিটা আমাদের ধান খেতে যেগুলো হয়, সেই মাটির সাথে বালি মিক্সচার করলো। আমি দেখলাম তাদের কাছে আমি শিখছি, তারা যখন করলো, এটা আমার ছাদেই করছে। বালি মিক্সচার করলো, ৩ ভাগ মাটি ১ ভাগ বালি, এরকম মিক্সচার করলো। কইরা জোড়া জোড়া করে বাইরে তারা এই শুকাতে রাখলো। শুকানোর পরে এর সাথে তারা জৈব কম্পোস্ট তাদের যে ফ্যাক্টরিতে তৈরি হয় সেটা দিল। বস্তা ধরে কিনতাম আমি সেগুলা। সেটা আর ৩ ভাগ মাটি, বেলে মাটি, আর ১ ভাগ ওই জৈব কম্পোস্ট মিক্সার কইরা তারপরে আমের চারাটা লাগাইলো। তখন চারাটা ছোট ছিল, এই ২ ফুট ৩ ফুট সাইজের ছিল, চিকন চারা ছিল। এখন তো মোটা হয়েছে। এটা ৩-৪ বছর বয়স হয়েছে এটার। তখন এইরকম রডের মতো চিকন ছিল। তখন আমের ডালে একটু একটু মুকুলও ছিল, যেহেতু এটা কলমের গাছ। কলম না, ঠিক কি বলে এটাকে, ওই ইয়ের সাথে, এই টক আমের সাথে লাগায় উপরের অংশ, এই যে সেই অংশটা নিচে, এই যে এখানে গ্রাফটিং করা হয়েছে। যাই হোক, এইভাবে লাগাইছে। তারপরে যে পানি দেওয়ার সিস্টেম হলো, ১ দিন ২ দিন পরে পানি দেওয়া হয়। মানে এমনভাবে দেওয়া হয় যেন উপচাইয়া না পড়ে, যেটুকু দেওয়া হয় নিচটা যেন বের না হয়, এতটুকু সাইজে আন্দাজ করে দিতে হয়। আমি যে পানি দিই, পানি দেওয়ার সিস্টেমটা দেখেন আমার। এই যে আমার পানির ট্যাঙ্কি, আমার ছাদটা কিন্তু কমপ্লিট হয়। আমার বাড়ির তো ৬ তলা ফাউন্ডেশন, আমি ৩ তলা পর্যন্ত করে আমি কাজ বন্ধ রাখছি। এই জন্য আমার ওইরকম অগোছালো। ওই যে ওখানে কিন্তু মাটি তৈরি হচ্ছে, ওই যে মাটিটা ঢেকে রাখা হয়েছে ইয়ের জন্য, বৃষ্টির জন্য। ওইভাবে ওইটার নিচে মাটি আছে, একটু দেখাই মাটিটা। এই যে বালি মিক্সচার করে, এটা পুরাতন মাটি অবশ্যই, এটা এর সাথে আবার বালি, জৈব কম্পোস্ট মিক্সচার করা হয় নাই, লাগানোর সময় করা হবে। এই যে পানির ট্যাঙ্কি, এটাতে পানি ট্যাঙ্কি ভরে, এটাতে এদিকে যায়। কিন্তু যখন আমি গাছে পানি দিব, তখন এটা বন্ধ করে দেবো, চাবিটা চাবিটা বন্ধ করে দেবো। আর তখন এটা খুলে দেবো, এইভাবে খুলে দিলে পানিটা বের হবে। এই পাইপটা সব গাছের গোড়াইতে যায়, সব গাছে একইভাবে একই দিনে পানি দিই। বিকেল ৫টার দিক দিয়া বা বেলা একটু যখন হালকা হয়, বিকেলের দিকে পানি দেওয়া হয়।
আর ওই যে জৈব কম্পোস্ট প্রথম দিকটা সব গাছে আমি অনলাইন থেকে ভার্মি কম্পোস্ট কিনতাম, পরে জৈব কম্পোস্ট ফ্যাক্টরিতে তৈরি ময়লা থেকে যেটা তৈরি হয়। আর এখন যেটা দিই শুধু পচা গোবর, এটা একটু সস্তা হয় এবং আমি একজন পেয়েছি একজন সাপ্লাই দেয়, এটা যখন শেষ হয়ে যায় 10 বস্তা করে দেয়, প্রতি বস্তা 160 টাকা করে নেয়, বাসায় পৌঁছে দেয়, একদম ছাদে তুলে দেয়, স্টকে রেখেছি ওখানে। তাহলে আপনারা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন, জৈব কম্পোস্ট ব্যবহার করতে পারেন ময়লা থেকে যেটা তৈরি হয় ফ্যাক্টরিতে, অথবা পচা গোবর ব্যবহার করতে পারেন। গোবর কিন্তু গোবর থাকে না, গোবরটা একদম হয়ে ঝুরা ঝুরা হইয়া মাটির মতো হয়ে যায়, তখন আর দুর্গন্ধ আসে না, বোঝাই যাচ্ছে না এটা গোবর। আর তাছাড়া যারা জৈব কম্পোস্ট বানাইতে পারেন রান্নাঘরের এ থেকে মানে আবর্জনা থেকে, তারাও এটা দিতে পারেন। পানি দেওয়ার কথা তো বললাম, আমি এভাবে পানি দিই। তারপরে কিছু কিছু ঔষধ দিতে হয়, ভিটামিন জাতীয় ঔষধ দিতে হয়। এই যে দেখেন, এই যে পোড়া পোড়া দেখা যাচ্ছে, যে আপনারা মনে করতে পারেন যে এটা হয়তো রোদ্রে পুড়ে গেছে, আসলে তা না, এটা একটা ভিটামিনের অভাব হয়েছে, এটাই অভাব হয় নাই। তাহলে আমাদের সুপারভাইজার আসে, কৃষি সুপারভাইজার আছে, সে এসে আমার মালিককে বলে দেয় যে এইটা নিয়ে আসো, ভিটামিন দোকানেই পাওয়া যায়, কোনটার জন্য কোন ভিটামিন লাগে বলে দেয়। অবশ্য আমি এটার উপরে এক্সপার্ট না, তো এটা দিলেই এটা হয়ে যায়, ভালো হয়ে যায়। আর কিছুটা রোদ্রে তো আছেই, প্রখর রৌদ্র পরে সেজন্য হয়। আর কি বলবো, আর ডাল বড় হয়ে গেলে ডালটা আমরা কেটে কেটে দিই, কেটে দিলে না হলে অনেক বড় হবে, এই মাটি সহ ড্রাম সহ ছাদটা অনেক ভারী হবে। এই জন্য দেখেন খুব বেশি বড় না গাছগুলা। এটা এটা এই যে কেটে দিছি এখানে, এই দেখেন কেটে দিছি, কেটে দিলে কি হলো, আগে ছিল একটা ডাল, এখন হলো 1 2 3 4 5 6 7টা ডাল হলো। তাহলে আগে একটা ডালে আম ধরতো, এখন 7টা ধরে ধরবে, তাহলে জোপানো হইলো আর গাছটা খাটো হইলো। এই যে ওখানেও তাই, যে এখানে আম ধরবে কিন্তু এই সমস্ত ইয়েতে, প্রত্যেকটা ডালে থেকে। আবার এটা বড় হবে, এখানে কেটে দেবো, এখান থেকে আবার ছাড়বে। তো ওই গাছটা দেখুন অনেক বড় হইতেছে, ওটা আমরা ফেলে দিব, ওটা ফজলি আম অনেক বড় হয়, কিন্তু গাছ দেখেন বড় হইতেছে শুধু। যাই হোক, আমি বললাম এখন কীটনাশক, কীটনাশক হিসাবে আমি কিন্তু বিষ দিই না, আমি কেমিক্যাল বিষ দিই না, আমি দেই, আমি নিজেই তৈরি করি নিমের পাতার রস। নিমের পাতার রস তৈরি করতে লাগে নিমের পাতা, হলুদের গুঁড়া, আর লাগে ডিটারজেন্ট পাউডার। সেটা নিয়মটা আমি এখন বলবো না, ওটা আলাদা একটা ভিডিও আছে, ইউটিউবে লিখবেন সাদিকুল তালুকদার নিমের পাতার কীটনাশক, নিমের পাতার রস তৈরি করুন, তাহলে আসবে এটা। তো ওটা দেখে নিন। তাহলে আমি সবই বললাম, কিসে পটিং করব, কিসের কিভাবে মাটি তৈরি করব তাও বলছি, কিভাবে পানি দেবো তাও বলছি, কি খাবার দেবো। এখন যখন এই গাছের খাবার কম পড়বে, আমরা বুঝতে পারি পাতা হয়ে যাবে, সবুজ থাকবে না, তখন এই মাটি কিছুটা সরাইয়ে আবার ওই মাটির সাথে জৈব কম্পোস্ট মিক্সচার করে দিয়ে দেব। এভাবে প্রত্যেক গাছেই এবার আমাদের মালি দেখে দেখে এই জৈব কম্পোস্ট দেয়। তারপরে কীটনাশক হিসাবে ওই দেই, আমাদের স্বাস্থ্যের জন্য যেটা ভালো, নিমের পাতার রস দেওয়া হয়। তো এই 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 রসে দিলে ওখানে যেহেতু হলুদ থাকে, সাবানের গুঁড়া থাকে, সব ধরনের কীট বালাই দূর হয়। দেখেন আমার এখন কীট নেই, এতগুলা গাছ, কোনো পোকামাকড় নেই। তো আসুন তাহলে এই আমটা আমি যেহেতু নরম হয়েছে, এটা কিন্তু আরো হলুদ হবে। তো আজকে আপনাদের দেখানোর জন্য ভিডিও তৈরি করতেছি, যেহেতু আমি ছাদেই, এই গাছে থাকতে এই কাঠবো এইভাবে কেটে, যদি নরম থাকে আমি খেয়ে দেখাবো। আসুন দেখি। এই যে আপনাদের দেখানোর জন্য আমি এই আম কেটে দেখানোর জন্য আমি চাকু নিয়ে এসেছি, আর একটা চামচ নিয়ে এসেছি আম খাওয়ার জন্য, সাথে করে নিয়ে এসেছি। তো
কাটি দেখেন, এইভাবে কাটি। রস পরে দেখেন তার পাকছে এটা। এই দেখেন কালারটা দেখেন, এই যে কালার মোটামুটি পাকছে, আরো পাকবে, আরো পাকলে আরো কালার হবে। এই যে গাছে এটা আমি এইখানে থাকতে আমি খাবো, আপনাকে দেখানোর জন্য। আমি এইভাবে খাই না সাধারণত, যেহেতু আমি ভিডিও করতেছি আমি এখানেই খেয়ে দেখাবো। চামচ নিয়ে এসেছি, এই যে রস হয়েছে বেশ। এটা বেশ কিছুটা নরম, আরো নরম হইতে হবে, একটু শক্ত শক্ত লাগছে, কাটতে সমস্যা হচ্ছে আমার, চামচ দিয়ে কাটতে সমস্যা হচ্ছে। রস আরো তো রস আছে, এই যে বেশ মিষ্টি, এটা কিন্তু অনেক মিষ্টি আম। এই দেখেন এইভাবে নিজের মাথার উপর ছাদে, নিজের ছাদ বাগানে এসে আম কেটে খাচ্ছি, খুবই একটা আনন্দ লাগছে। কিন্তু নিজের গাছে গাছে থাকা অবস্থায় কাটলাম, দেখালাম আপনাদেরকে, সেটা চামচ দিয়ে তার রস সহ খেলাম, একটু আনন্দ লাগে। কাজে আমি বলবো আপনাদের যাদের মোটামুটি ছাদ আছে, বেশি জায়গা লাগে না, 2-3টা 12 মাসে আম গাছ লাগান, বিশেষ করে বাড়িয়াগারো সারা বছর আসে, আমের সাইজও কিন্তু বেশ বড়। তাহলে এইভাবে মজা করে সারা বছরই আম খেতে পারবে। তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আমি তো আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্যই দেখাই, যে যাদের ছাদ বাগান আছে তারা যেন ছাদ বাগানে 12 মাসে আম গাছ লাগায়। এবং এটা যদি আপনি এই ভিডিওটা যদি শেয়ার করেন বন্ধুদের কাছে, শেয়ার বাটনে ক্লিক করে তার বন্ধুরাও এটা দেখতে পেল, তারাও উৎসাহ পাবে। এই রিকোয়েস্ট করে আমি আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।